जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমরা 1884 সালের 10টা ফেব্রুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে এইখানে ছিলাম। 28শে জুন আমাদের শেষ সাক্ষাৎকার হয়েছে। ঠাকুর বলছেন, মহিম চক্রবর্তী আছেন মহিমার প্রতি, যে প্রহ্লাদের অহৈতুকী ভক্তি ঈশ্বরের প্রতি শুদ্ধ নিষ্কাম ভালোবাসা। আচ্ছা, তোমার যেমন ভাব সেই রূপ বলি, শোনো। মহিমাচরণকে বলছে, বেদান্ত মতে স্বস্বরূপকে চিনতে হয়, কিন্তু অহং ত্যাগ না করলে হয় না। অহং একটি লাঠির স্বরূপ, যেন জলকে দুভাগ করছে, আমি আলাদা তুমি আলাদা। সমাধিস্থ হলে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয়। ঠাকুর আবার কথা কইতেছেন, আমি মহিম চক্রবর্তী বিদ্বান, এই আমি ত্যাগ করতে হবে। আমি মহিম চক্রবর্তী বিদ্বান, এই আমি ত্যাগ করতে হবে। বিদ্যার আমিতে দোষ নাই। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। স্ত্রীলোক সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান হয় না। তাই সংসারে কঠিন। যত শেয়ান হও না কেন, কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবে। যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয়। এইভাবে এগিয়ে যাচ্ছেন। আমরা এইবার নূতন পড়ছি সন্ন্যাসীর কঠিন নিয়ম এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সন্ন্যাসীর পক্ষে খুব দোষের। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুতু ফেলে থুতু খাওয়া। স্ত্রীলোকদের সঙ্গে সন্ন্যাসী বসে বসে কথা কবে না, হাজার ভক্ত হলেও, জিতেন্দ্রিয় হলেও আলাপ করবে না। কামিনী কাঞ্চন সন্ন্যাসী দুই ত্যাগ করবে। যেমন মেয়ের পট পর্যন্ত দেখবে না, তেমনি কাঞ্চন টাকা স্পর্শ করবে না। টাকা কাছে থাকলেও খারাপ। হিসাব, দুশ্চিন্তা, টাকার অহংকার, লোকের উপর ক্রোধ কাছে থাকলে এইসব এসে পড়ে। সূর্য দেখা যাচ্ছিল, মেঘ এসে সব ঢেকে দিলে। তাই তো মারোয়ারি যখন হীরের কাছে টাকা জমা দিতে চাইলে আমি বললাম, তা হবে না, কাছে থাকলেই মেঘ উঠবে। সন্ন্যাসীর এ কঠিন নিয়ম কেন? যে তার নিজের মঙ্গলের জন্য বটে, আর লোকশিক্ষার জন্য। সন্ন্যাসী যদি নিজে নির্লিপ্ত হয়, জিতেন্দ্রিয় হয়, তবু লোকশিক্ষার জন্য কামিনী কাঞ্চন এই রূপে ত্যাগ করবে। সন্ন্যাসী 16 আনা ত্যাগ দেখলে তবে তো লোকের সাহস হয়, তবেই তো তারা কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করবে। এ ত্যাগ যদি সন্ন্যাসী না দেয়, তবে কে দেবে? এখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই যে সন্ন্যাসীর কথা বলছেন, পরবর্তীকালে বলবেন এরা সব গিরিগুহার সন্ন্যাসী। তাকে লাভ করে তবে সংসারে থাকা যায়। যেমন মাখন তুলে জলে ফেলে রাখা জনক ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন।
তিনি দুখান তরবার ঘোরাতেন, জ্ঞানের আর কর্মের। সন্ন্যাসী কর্ম ত্যাগ করে, তাই কেবল একখান তরবার জ্ঞানের। জনকের মতো জ্ঞানী সংসারী গাছের নিচের ফল উপরের ফল দুই খেতে পারে। সাধু সেবা, অতিথি সৎকার এসব পারে। মাকে বলেছিলাম, মা আমি সুটকে সাধু হব না। ব্রহ্মজ্ঞান লাভের পর খাওয়ারও বিচার থাকে না। ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের পর সব খেতে পারত, শূকর মাংস পর্যন্ত। মহিমার প্রতি মোটামুটি দুই প্রকার যোগ, কর্মযোগ আর মনোযোগ। কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ। গারস্থ বানপ্রস্থ ব্রহ্মচর্য, গারস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস, এর মধ্যে প্রথম তিনটিতে কর্ম করতে হয়, কিন্তু সন্ন্যাসীর দণ্ড কমণ্ডলু, ভিক্ষাপাত্র ধারণ করতে হয়। সন্ন্যাসী নিত্য কর্ম করে, কিন্তু হয়তো মনের যোগ নাই, জ্ঞান নাই, ঈশ্বরে মন নাই। কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোকশিক্ষার জন্য। গৃহস্থ বা অন্যান্য আশ্রমী যদি নিষ্কাম করতে পারে, তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়। এই যে সন্ন্যাসীর আদর্শ, এখন রামকৃষ্ণ মিশনে যে সন্ন্যাসীরা আছেন তাদের কর্মত্যাগ তো নেই, তাদের কর্মের মধ্য দিয়েই আত্মজ্ঞান, আত্মানং মুক্ষাত্মম জগৎ হিতায়চ। তার মানে আত্মজ্ঞান এর সাধনাটিকে, এই তত্ত্বটিকে কেন্দ্রে রাখতে হবে। তারপরে যার কাছে যেমন কর্ম আসে সেই কর্মটি করা। এটি স্বামীজির প্রবর্তন। এবং এই কথামৃতে স্বামীজির প্রবর্তিত কর্মযোগের বা সেবাযোগের প্রচুর নিন্দা আছে। এটা আপনারা পরেও দেখেছেন, আগেও দেখেছেন, পরেও দেখবেন। আমি বললাম পরেও দেখেছেন মানে আমি তো এখন প্রথম ভাগ পড়ছি, আমাদের দ্বিতীয় ভাগ শেষ হয়ে গেছে। দ্বিতীয় ভাগে বঙ্কিমচন্দ্রকে এসব কথা বলেছিলেন। সেই জন্য বলছি যে পরে আমরা দেখে ফেলেছি। তা পরমহংস অবস্থায় কর্ম সব উঠে যায়। সুখদেব আদির যেমন গেছিল, পূজা, জপ, তর্পণ, সন্ধ্যা এসব কর্ম। এই অবস্থায় কেবল মনের যোগ। বাহিরের কর্ম কখনো কখনো সাধ করে লোকশিক্ষার জন্য, কিন্তু সর্বদা সরল মনন থাকে। কথা কইতে কইতে রাত 8টা। মহিমাচরণের শাস্ত্রপাঠ শ্রবণ এবং ঠাকুরের সমাধি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে শাস্ত্র হইতে কিছু স্তব শোনাচ্ছেন। মহিমাচরণ একখানি বই লইয়া উত্তর গীতার প্রথমেই পরব্রহ্ম সম্বন্ধীয় যে শ্লোক তা শোনাচ্ছেন। যদ একং নিষ্কলং ব্রহ্ম বোমাতীতম নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞেয়ম বিনাশ উৎপত্তি বর্জিতম। সেই এক নিষ্কল, নিষ্কল মানে যার খণ্ড, মানে কলা নেই আর কি, ভাগ ভাগ নেই। ব্রহ্ম বোমাতীতম, আকাশের চেয়েও, আকাশের অতীত। নিরঞ্জনম, যেখানে কোনো রকম অঞ্জন নেই, কালিমা নেই। অপ্রতর্কম মানে তর্কের বাইরে আর কি। অবিজ্ঞেয়ম, অর্থাৎ এই মনে জানা যায় না, শুদ্ধ মনে জানা যায়। বিনাশ এবং উৎপত্তি বর্জিত। কারণ আমরা জানি যার উৎপত্তি হবে তার লয় হবে, তার ক্ষয়ও হবে, তার লয়ও হবে। সেজন্য ব্রহ্ম বিনাশ, অবিনাশী এবং অজ, উৎপত্তি নাই। তৃতীয় অধ্যায়ে 7ম শ্লোক।
ওই উত্তর গীতা, অগ্নির্দেব দ্বিজাতীনাং মুনিনাং হৃদিদৈবতম প্রতিমা স্বল্পবুদ্ধিনাং সর্বত্র সমদর্শিনাম। অর্থাৎ মানুষের কাছে সাধনা কিভাবে সব ধরা যায়, মানুষের প্রকৃতি অনুসারে, তার যোগ্যতা অনুসারে। যে যেমন যোগ্য সে তেমন, যে যেমন যোগ্য সে তেমন সাধন পথ বেছে নেবে। যেমন অগ্নিদেব দ্বিজাতীনাং, ব্রাহ্মণরা দেবতার আরাধনা করে, অগ্নির আরাধনা করে, অর্থাৎ ব্রাহ্মণদের দেবতা অগ্নি। মুনিরা হৃদয়ের মধ্যে দেবতাকে দেখেন, ধ্যানের মধ্যে। আর যারা স্বল্প বুদ্ধি তারা প্রতিমাতে পুজো করে, প্রতিমাতে দেবতাকে আরাধনা করে। আর যারা সমদর্শী তাদের সর্বত্র, সমদর্শী মহাযোগী যারা, তাদের কাছে দেবতা সর্বত্র আছে। সর্বত্র সমদর্শী নাম, এই কথা উচ্চারণ করিবা মাত্র ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। হাতে সেই বার বাঁধা, ব্যান্ডেজ করা। ভক্তেরা সকলেই অবাক। এই সমদর্শী মহাযোগীর অবস্থা সবাই নিরীক্ষণ করিতেছে। অত ভক্তেরা এই সমদর্শী মহাযোগীকে দেখছেন। অনেকক্ষণ এইরূপে দাঁড়াইয়া প্রকৃতিস্থ হইলেন এবং আবার আসন গ্রহণ করিলেন। মহিমাচরণকে এইবার সেই হরিভক্তির শ্লোক আবৃত্তি করিতে বলিলেন। মহিমা নারদ পঞ্চরাত্র হইতে আবৃত্তি করিতেছেন। এই যে আমরা এত লেখাপড়া শিখেছি, আমরা কি এই শ্লোকগুলোর মানে সহজে বুঝতে পারি? পারি না। কিন্তু ঠাকুর সব বুঝছেন। ঠাকুর নিজের শ্লোক বলছেন না, অন্যকে দিয়ে বলাচ্ছেন। তিনি এসব শুনেছেন, প্রচুর শুনেছেন শাস্ত্র। আর এখন সেরকম মানুষ এলে পরে তাদের কাছ থেকে এইসব শ্লোকগুলি শুনছেন, মন্ত্রগুলি শুনছেন, আর সেইভাবে আচরণ করছেন। মন্ত্রের যথার্থতা, শ্লোকগুলির যথার্থ তার ভেতরে প্রকটিত হচ্ছে। মহিমা নারদ পঞ্চরাত্র হইতে আবৃত্তি করিতেছেন। কীরকম না, অন্তর্বহির যদি হরি তপসা তত কিম। তোমার অন্তরে এবং বাহিরে যদি হরি থাকেন তাহলে আর তোমার তপস্যার কি দরকার? আর নান্তর বহির যদি হরি, আর তোমার অন্তরে এবং বাইরে যদি হরি নাই থাকেন, তোমার চেতনাতে যদি হরি না থাকেন, তপসা তত কিম, তাহলেই বা তপস্যার কি দরকার? আরাধিত যদি হরি তপসা তত কিম। হরি যদি তোমার দ্বারা আরাধিত হন, তার আর অন্য তপস্যার কি দরকার? বিরম ব্রহ্মণ কিং তপস্যা সুবৎস। সুতরাং বিরম মানে থামো, হে ব্রহ্মণ, হে তপস্যা শোনো। কিং তপস্যা সুবৎস, তপস্যা তোমার দরকার কি? ব্রজ দ্বিজ শীঘ্রং শঙ্করম জ্ঞান সিন্ধুম। সেখানে যেতে বলছেন। ব্রজ মানে যাওয়া। হে দ্বিজ, সেখানে যাও, শীঘ্র যাও, যেখানে জ্ঞান ও সিন্ধু, জ্ঞানের সাগর আছে। লভ হরিভক্তিং বৈষ্ণবোক্তাং সুপক্কাম।
সুপক্ক বৈষ্ণভুক্ত সুপক্ক হরিভক্তি, এটি লাভ করো, লাভ করো, লাভ করো। কেন? ভব নিগড় নিবন্ধ ছেদনিং কর্তরিঞ্চ। এই হরিভক্তি এগুলি ভব নিগড় নিবদ্ধ ছেদনিং কর্তরিঞ্চ, এরাই এ সংসার শৃঙ্খল কেটে দেবার কাটারি, ছেদনী। শ্রীরামকৃষ্ণ আহা আহা এসব শুনছেন। অন্তরে বাইরে যদি হরি তাহলে তপস্যার দরকার কি? আর যদি নাই থাকে অন্তরে বাইরে হরি, তাহলে তপস্যা করে কী হবে? এইসব বলে যাচ্ছেন। এই শ্লোকগুলির আবৃত্তি শুনে ঠাকুর আবার ভাবাবিষ্ট হলেন, কষ্টে ভাব সম্বরণ করলেন। এইবার জ্যোতি পঞ্চক পাঠ হচ্ছে। ঠাকুর কত সব শুনেছেন। যস্যমিদম কল্পিতম ইন্দ্রজালম চরাচরং ভাতি মনো বিলাসম সচ্চিৎ সুখৈকং জগদাত্মরূপং সা কাশিকাহং নিজবোধ রূপম। এই চর এবং অচর, এই জগৎ, এগুলো কল্পিত সব ইন্দ্রজাল, এগুলো মায়ার মতো। এ মনের বিলাস, এটা আছে কিন্তু নিজে নিজে থাকতে পারে না। এ ছায়ার মতো, ইন্দ্রজাল, ছায়া। ছায়া তো সত্য নয়। গাছটা আছে বলে তার ছায়া আছে। সূর্য মাঝখানে থাকলে ছায়া থাকে না। মাথার উপরে সূর্য এলে গাছের ছায়া থাকে না। ছায়াটা আমি আছি বলে আমার ছায়া পড়েছে। সেটা বিভিন্ন দৈর্ঘ্য নিয়ে চলে। কখনো বড় হয়, কখনো ছোট হয়। সূর্যের অবস্থানের উপর নির্ভর করে, আর আমার শরীরটার উপরও নির্ভর করে। সুতরাং ও তো পরাধীন, ও তো নিজে নিজে থাকতে পারে না। ওই জন্য মিথ্যা, মনের ভ্রান্তি ওসব। সা কাশিকাহং নিজবোধ রূপম। সেই প্রকাশিকা জ্যোৎস্নার মতো উজ্জ্বল চৈতন্য স্বরূপ আমার নিজবোধ রূপ, নিজ বোধস্বরূপ যে আমি, সে এইরকম প্রকাশাত্মিকা জ্যোৎস্নার মতো। বলছে যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে, যা আছে বেষ্টিতে তাই আছে সমষ্টিতে, যা আছে মাইক্রোকজমে তাই আছে ম্যাক্রোকজমে। অর্থাৎ যা আছে ভাণ্ডে, মানে হোয়াট ইজ দ্যাট ইন দ্য ইন্ডিভিজুয়াল ইজ অলসো ইন দ্য কালেকটিভ। এইবার পাঠ হয়ে মহানির্বাণ ষটকম। এটা আমরা জানি অনেকেই। ওং মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহং। ন অহং, মন এবং বুদ্ধি এবং অহংকার এবং চিত্ত আমি কোনোটাই নই। ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে। আমি শ্রোত্র নই, শ্রোত্র মানে কারণ জিহ্বাতে নেই, ঘ্রাণে নেই, নেত্রে নেই। আমি কোনো ইন্দ্রিয়তে নেই, ইন্দ্রিয়াতীত। ন চ ব্যোম ভূমির ন তেজো ন বায়ু। অর্থাৎ আমি পঞ্চভূতের বাইরে। কৃতি অব তেজ মরুত, মরুত মানে বায়ু, বোম। আমি বোমে নেই, ভূমিতে নেই, তেজও নয়, বায়ু নয়। চিদানন্দ রূপ শিবাহম শিবোহম, চিদানন্দ রূপং শিবোহম শিবোহম।
সচ্চিৎ আনন্দ রূপ, আমি শিব, আমি শিব, আমি শিব। যতবার মহিমাচরণ বলিতেছেন চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, ততবারই ঠাকুর সহস্রে বলিতেছেন নাহং নাহং, তুমি তুমি চিদানন্দ। এই যে শিবোহম শিবোহম, অহং শিব অহং শিব, ঠাকুর বলছেন না, তুমি তুমি চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এইবার মহিমাচরণ জীবন মুক্তি গীতা থেকে কিছু পড়ে চক্র বর্ণনা পড়ছে। তিনি নিজে কাশীতে যোগীর যোগাবস্থায় মৃত্যু দেখেছেন। বললেন এইবার ভুচরী ও খেচরী মুদ্রার বর্ণনা এবং সাম্ভবী বিদ্যার। সাম্ভবী যেখানে সেখানে যায়, কোনো উদ্দেশ্য নয়, মহিমা। রামগীতায় বেশ কথা আছে, শ্রীরামকৃষ্ণ সহস্রে, তুমি রামগীতা রামগীতা করছো, তবে তুমি ঘোর বেদান্তি। সাধুরা কত পড়তো এখানে। মহিমাচরণ প্রণব শব্দ কিরূপ তাই পড়িতেছেন। তৈলধারাম অবিচ্ছিন্নম দীর্ঘ ঘণ্টা নিনাদবৎ। কীরকম প্রণব মাঝে ও ও তৈলধারার মতো অবিচ্ছিন্নভাবে পড়ছে, পাঁক নেই। আর দীর্ঘ ঘণ্টা নিনাদবৎ, দীর্ঘ ঘণ্টা ধ্বনির মতো এক নাগালে চলেছে। আবার সমাধির লক্ষণ ঊর্ধ্ব পূর্ণং অধ পূর্ণং মধ্য পূর্ণং যদাত্মকম সর্বপূর্ণং স আত্মেতি সমাধিস্থস্য লক্ষণম। সমাধির লক্ষণ ঊর্ধ্বপূর্ণ, উঁচুতে সব ভর্তি, নিম্নেও সব ভর্তি, মাঝখানটাও সব ভর্তি, আত্মা আত্মচৈতন্যে ভর্তি। এবং সর্বপূর্ণাংশ আত্মেতি, সমস্তই পূর্ণ সেই আত্মা। হচ্ছে সমাধিস্থের লক্ষণ। অধর মহিমাচরণ ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। একাদশ পরিচ্ছেদ 3রা ফেব্রুয়ারি, তারপরের দিন 21শে মাঘ 1884, 1290 সাল, মাঘ শুক্লা সপ্তমী। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর নিজাসনে বসিয়া আছেন। কলিকাতা হইতে রাম, সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা তাহার অসুখ শুনিয়া চিন্তিত হইয়া আসিয়াছেন। মাস্টারও কাছে বসিয়া আছেন, ঠাকুরের হাতে বাড় বাঁধা, ভক্তদের সহিত কথা কইতেছেন। বাড় বাঁধা মানে হাত ভেঙে গেলে পরে ছোটো ছোটো মানে বাঁশকে করে ছোটো ছোটো করে ফেড়ে এই 1.5 ইঞ্চি 1 ইঞ্চি এরকম একটু হাফ ইঞ্চি চওড়া বাতা করে, সেইটা নিয়ে ভালো করে বেঁধে দেয়, প্লাস্টারের মতো হয়ে যায়। আমরা দেখেছি গ্রামের দিকে হতো, একটা লতা জড়িয়ে যেত, যেটা এটা করে দিত, লতা জড়িয়ে হয়, আবার এই বাতা বেঁধে দিতে হতো। বাড় বাঁধা, এর বাড় হলে বাতা আর কি। তা ঠাকুরের তো হাত ভেঙে গেছিল সেই রেলের ওখানে পড়ে গিয়ে। ভক্তদের প্রতি এমনি অবস্থায় মা রেখেছেন যে ঢাকাঢাকি করবার জন্য নেই। বালকের অবস্থা, আমার হাতটা যে ভেঙে গেছে, এটা যে লুকিয়ে রাখবো তার উপায় নেই। ঢাকাঢাকি চলবে না, বালকের অবস্থা। ঠাকুর নিজেই বলছেন, কেন না রাখাল আমার অবস্থা বোঝে না, পাছে কেউ দেখতে পায় নিন্দে করে যে এরকম মহাপুরুষ এবার হাত ভাঙে বাড় বাঁধা আছে,
সেজন্য সে কী করে, গায়ে কাপড় দিয়ে ভাঙা হাতটা ঢেকে দেয়। আর মধু ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে সব কথা বলছিল। আমি তখন চেঁচিয়ে বললাম, কোথায় গো মধুসূদন, দেখবে এসো, আমার হাত ভেঙে গেছে। সেজবাবু আর সেজগিন্নি যে ঘরে শুতো সেই ঘরে আমিও শুতাম। ঠাকুরের তো পুরুষ নারী বোধ ছিল না, তারা ঠিক ছেলেটির মতো আমায় আদর যত্ন করতো। আমার তখন উন্মাদ অবস্থা। সেজবাবু বলতো, বাবা তুমি আমাদের কোনো কোনো কথাবার্তা শুনতে পাও? তুমি আমাদের কোনো কথাবার্তা শুনতে পাও? আমি বলতাম, পাই। এখানে একটা মজার ব্যাপার, সৌজগিন্নি অর্থাৎ মথুরবাবুর স্ত্রী সেজবাবুকে, মথুরবাবুকে সন্দেহ করে বলেছিল, যদি কোথাও যাও ভট্টাচার্য মশাইকে তোমার সঙ্গে নিয়ে যাবে। এক জায়গায় গেল, আমায় নিচে বসালো, তারপর আধ ঘন্টা পরে এসে বললে, চলো বাবা চলো, গাড়িতে উঠবে চলো। সেজগিন্নি জিজ্ঞাসা করলে, আমি সব ঠিক কথা বলে ফেললাম। আমি বললো, দেখো গা, একটা বাড়িতে আমরা গেলুম, উনি আমায় নিচে বসালে, উপরে আপনি গেল, আধ ঘন্টা পরে এসে বললে, চলো বাবা চলো। ঠাকুর বলছে, সেজগিন্নি যা হয় বুঝে নিলে। মারেদের এক শরিক এখানকার গাছের ফল কপি গাড়ি করে বাড়িতে চালান করে দিত। মারেদের মানে জেলেদের আর কি। ওই রানী রাসমণির এই জাতিতে জন্মগ্রহণ করেছিলেন মার। অন্য শরিকরা জিজ্ঞাসা করাতে আমি ঠিক তাই বললাম, ওটা ডেকে ডেকে নয়, শত্রু তৈরি হবে তা না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পরে একটু বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি মল্লিক বসিয়া আছেন। ঠাকুরের হাতে এখনও বাড় বাঁধা। মাস্টার আসিয়া প্রণাম করিয়া মণি মল্লিকের নিকট মেঝেতে বসিলেন। আজ রবিবার কৃষ্ণ ত্রয়োদশী, 24শে ফেব্রুয়ারি 1884, 13ই ফাল্গুন 1290। মাস্টারের প্রতি শ্রীরামকৃষ্ণ, কিসে করে এলে? আগে আলমবাজার পর্যন্ত গাড়ি করে এসে ওখান থেকে হেঁটে এসেছি। মনিলাল বলছেন, খুব ঘেমেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাই ভাবি আমার এসব বায় নয়, তা না হলে ইংলিশম্যানরা এত কষ্ট করে আসে। মাস্টারমশাই তো ইংলিশম্যানই, এত ভালো ছাত্র, ভালো টিচার, হেডমাস্টার, তারা এত কষ্ট করে আসে কেন? সেই জন্য তাই ভাবি আমার এসব মিথ্যে নয়, সত্যি, তাই এরা সব আসে। ঠাকুর কেমন আছেন? হাড় ভাঙার কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, আমি এইটার জন্য একবার অধৈর্য হই। একে দেখায় আবার ওকে দেখায়, আর বলি, হ্যাঁ গা ভালো হবে কি? রাখাল চটে যায়, আমার অবস্থা বোঝে না। একবার মনে করি এখান থেকে যাক, মানে রাখালের এইরকম ব্যবহারে ঠাকুর মাঝে মাঝে একটু রেগে যান। আমার অবস্থা না বুঝে আমার উপর একটু কর্তাগিরি ফলাতে চায়, সেই আর কি। তখন একবার ভাবি যে ও চলে যায়, যাক। আবার মাকে বলি, মা কোথায় যাবে? কোথায় জ্বলতে পুড়তে যাবে? আমার বালকের মতো অধৈর্য অবস্থা আজ বলে নয়। সেজবাবুকে হাত দেখাতাম, বলতাম, হ্যাঁ গা আমার কি অসুখ করেছে? আচ্ছা তাহলে ঈশ্বরের নিষ্ঠা কই? ওদেশে যাওয়ার সময় গরুর গাড়ির কাছে ডাকাতের মতো লাঠি হাতে কতগুলো মানুষ এলো। আমি ঠাকুরদের নাম করতে লাগলাম, কিন্তু কখনো বলি রাম, কখনো দুর্গা, কখনো ওং তৎসৎ, যেটা খাটে মাস্টারের প্রতি। আচ্ছা কেন এত অধৈর্য আমার? মাস্টার, আপনি সর্বদাই সমাধিস্থ, ভক্তদের জন্য একটু মন ঈশ্বরের উপর রেখেছেন, তাই।
রেখেছেন, তাই শরীর রক্ষার জন্য একবার অধৈর্য হন। হ্যাঁ, একটু মন আছে কেবল শরীরে, আর ভক্ত নিয়ে থাকতে। মণিলাল মল্লিক এক্সিবিশনের গল্প করিতেছেন। যশোদা কৃষ্ণকে কোলে কোলে আছেন, বড় সুন্দর মূর্তি। শুনে ঠাকুরের চক্ষে জল আসিয়াছে। সেই বাৎসল্য রসের প্রতিমা যশোদার কথা শুনিয়া ঠাকুরের উদ্দীপন হইয়াছে, তাই কাঁদিতেছেন। মণিলাল, আপনার অসুখ, তা না হলে একবার আপনি গিয়ে দেখে আসতেন। গড়ের মাঠে প্রদর্শনী, মাস্টার প্রভৃতির প্রতি। দেখো, আমি গেলে সব দেখতে পাবো না, একটা কিছু দেখেই বেহুশ হয়ে যাব, আর কিছু দেখা হবে না। চিড়িয়াখানা দেখাতে লয়ে গিয়েছিল, সিংহ দর্শন করি আমি সমাধিস্থ হয়ে গেলাম। ঈশ্বরীর বাহন অর্থাৎ ভগবতী দুর্গার বাহনকে দেখে ঈশ্বরীর উদ্দীপন হলো, ভগবতীর উদ্দীপন হয়ে গেল। তখন আর অন্য জানোয়ার কে দেখে? তা সিংহ দেখেই ফিরে এলাম। তাই যদু মল্লিকের মা একবার বলে, এক্সিবিশনে একে নিয়ে চলো, আবার বলে না। মণি মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী, বয়স প্রায় 65 বছর। ঠাকুর তাহারই ভাবে কথাচ্ছলে তাহাকে উপদেশ দিতেছেন। পূর্বকথা জয়নারায়ণ পণ্ডিত দর্শন গৌরী পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ। জয়নারায়ণ পণ্ডিত খুব উদার ছিল। গিয়ে দেখলাম বেশ ভাবটি, ছেলেগুলি বুট পরা। নিজে বললে আমি কাশি যাব, যা বললে তাই শেষে করলে। কাশিতে বাস, কাশিতেই দেহত্যাগ হলো। উনি কাশিতে গেছিলেন 1869 সালে, জন্ম 1804, আর কাশিতে শরীর যায় 1873। বয়স হলে সংসার থেকে ওই রকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো, কি বলো মণিলাল? হ্যাঁ, সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ। গৌরী ইন্দাসের গৌরী পণ্ডিত, সে স্ত্রীকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করত। সকল স্ত্রী ভগবতীর এক একটি রূপ মণিলালের প্রতি। তোমার সেই কথাটি এদের বলো তো গা। মণিলাল সহস্রে। নৌকো করে একজন গঙ্গা পার হচ্ছিল, একজন পণ্ডিত বিদ্যার খুব পরিচয় দিছিল। আমি নানা শাস্ত্র পড়ছি, বেদ বেদান্ত ষড়দর্শন। একজনকে জিজ্ঞাসা করলে, বেদান্ত জানো? পণ্ডিত বিদ্যার পরিচয় দিচ্ছে, আমি সব বেদান্ত পড়েছি, দর্শন পড়েছি। একজনকে জিজ্ঞেস করলে, বেদান্ত জানো? এবং আজ্ঞা না। তুমি সাংখ্য পাতঞ্জল জানো? আজ্ঞা না। দর্শন টর্শন কিছু পড়ো নাই? আজ্ঞা না। পণ্ডিত সগর্বে বলিতেছেন, ও লোকটি চুপ করে আছে। এমন সময় ভয়ঙ্কর ঝড়, নৌকা ডুবতে লাগলো। সে লোকটি বললে, পণ্ডিতজি আপনি সাঁতার জানেন? পণ্ডিত বললেন, না। সে আমি সাংখ্য জানি, পাতঞ্জল জানি। সে বললে,
ও তো এটা মাঝেই বলবে আর কি, যে আমি সাংখ্য পাতঞ্জল জানি না, কিন্তু আমি সাঁতার জানি। নানা শাস্ত্র জানলে কী হবে? ভব নদী পার হতে জানাই হচ্ছে আসল দরকার। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। লক্ষ্যভেদের সময় দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কি দেখতে পাচ্ছ? এই রাজাদের কি তুমি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, না। আমাকে দেখতে পাচ্ছ? না। গাছ দেখতে পাচ্ছ? না। গাছের উপর পাখি দেখতে পাচ্ছ? না। তবে কি দেখতে পাচ্ছ? শুধু পাখির চোখ। যে শুধু পাখির চোখটি দেখতে পায় সেই লক্ষ্য বিনতে পারে। যে কেবল ঈশ্বরী বস্তু আর সব অবস্তু সেই চতুর, অন্য খবরে আমাদের কাজ কি? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র অত শত জানি না, কেবল রাম চিন্তা করি। মাস্টারের প্রতি, খান কত পাখা এখানকার জন্য কিনে দিও। পাখা যাচ্ছে, গরমকাল তো। মনিলালের প্রতি, ওগো তুমি একবার এর বাবার কাছে যেও, মাস্টারের বাবার কাছে যেও, ভক্ত দেখলে উদ্দীপন হবে। শ্রীরামকৃষ্ণ নিজ আসনে বসিয়া আছেন, মনিলাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন এবং ঠাকুরের মধুর কথামৃত পান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এই হাত ভাঙার পর একটা ভারী অবস্থা বদলে যাচ্ছে। কি বদলে যাচ্ছে না, নরলীলাটি কেবল ভালো লাগছে। তিনি ভগবান নর হয়ে মানুষ হয়ে এসছেন, তো সেটি ভালো লাগারই কথা, কিন্তু সেটি ভালো লাগছে। নিত্য আর লীলা, নিত্য সেই অখণ্ড সচ্চিদানন্দ, লীলা ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। বৈষ্ণবচরণ বলতো, নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে। তখন শুনতুম না। ঠাকুর বলছেন, তখন শুনতুম না। এখন দেখছি ঠিক। ঈশ্বর মানুষ হয়ে আসেন এটা বিশ্বাস না হলে পূর্ণ জ্ঞান হয় না। তখন ঠাকুরের বিশ্বাস হয়নি, এখন বিশ্বাস হয়েছে। স্বয়ং তিনিই তো নরলীলায় ব্যস্ত। ভগবান নরলীলা করছেন, নর হয়ে এসেছেন, লীলা করছেন। বৈষ্ণবচরণ মানুষের ছবি দেখে কোমল ভাব, প্রেমের ভাব পছন্দ করত। মনিলালের প্রতি, ঈশ্বরী মানুষ হয়ে লীলা করছেন। তিনিই মণিমল্লিক হয়েছেন, শিক্ষা দেয়, তু সচ্চিদানন্দ। একবার নিজের স্বরূপকে দেখতে পেয়ে মানুষ অবাক হয় আর আনন্দে ভাসে। হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয়। মাস্টারের প্রতি, সেদিন সেই গাড়িতে আস্তে আস্তে বাবুরামকে দেখে যেমন হয়েছিল। শিব যখন স্বস্বরূপকে দেখেন তখন আমি কি এই বলে নৃত্য করেন। অধ্যাত্মে অর্থাৎ অধ্যাত্ম রামায়ণে আছে, যেখানে বিশ্বামিত্র মুনি শ্রীরামকে অধ্যাত্মবিদ্যায় দান করছেন। শিব যখন স্বস্বরূপকে দেখেন তখন আমি কি বলে নৃত্য করেন।
অধ্যাত্ম রামায়ণে ওই কথাই আছে। নারদ বলছেন, হে রাম, যত পুরুষ সব তুমি, আর যেখানে যত স্ত্রীলোক সব সীতা হয়েছে। রামলীলায় যারা সেজেছিল দেখে বোধ হলো নারায়ণই এইসব মানুষের রূপ ধরে রয়েছেন, আসল নকল সমান বোধ হলো। এই নরলীলার অভিনয় হচ্ছে। কুমারী পুজো করে কেন না, সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। মাস্টারের কাছে জানতে চাচ্ছেন ঠাকুর, কেন আমি অসুখ হলে অধৈর্য হই? আমায় বালকের স্বভাবে রেখেছে, বালকের সব নির্ভর মায়ের উপর। দাসীর ছেলে বাবুর ছেলের সঙ্গে কোঁদল করতে করতে বলে, আমি মাকে বলে দেব। তার সে জ্ঞান নেই যে তার মাও তারই মতো অসহায়। সে রাজার ছেলের মায়ের সঙ্গে কি করেছে ঝগড়া করবে। ঠাকুরের ফটো তোলা হচ্ছে রাধা বাজারে। সুরেন্দ্র ফটো তুলছেন। রাধা বাজারে আমাকে ছবি তোলাতে নিয়ে গেল। সেদিন রাজেন্দ্র মিত্রের বাড়ি যাওয়ার কথা ছিল, কেশব সেন আর সব আসবে শুনেছিলাম। গোটাকতেক কথা বলবো বলে ঠিক করেছিলাম, রাধা বাজারে গিয়ে সব ভুলে গেলাম। তখন বললাম, মা তুই বলবি, আমি আর কি বলবো। এই যে প্ল্যান করে যাওয়ায় ঠাকুরের জীবনে নেই, প্ল্যান সব ভুল হয়ে যায়। বরং ইমপ্রম্পচু, অর্থাৎ স্বাভাবিকভাবে যেটা আসে তার জোর অনেক। আমার জ্ঞানীর স্বভাব নয়। আমার স্বভাব আমার মা সব জানে। রাজেন্দ্র মিত্রের বাড়ি তিনি কথা কবেন, সে কথাই কথা। সরস্বতীর জ্ঞানের একটি কিরণে 1000 পণ্ডিত থ হয়ে যায়। এই যে বললেন যে রাজেন্দ্র মিত্রের বাড়িতে কি কথা বলবো, সব প্ল্যান করে নিয়ে গেলেন, কিন্তু সব ভুলে গেলেন। রাজাবাজারে যেতেই সব ভুলে গেলেন। বলে আর কি হবে, তো মা তুই যা বলাবি তাই বলবো। সেই জন্য বলছেন আমার মা সব জানে। রাজেন্দ্র মিত্রের বাড়ি তিনি কথা কবেন, সে কথাই কথা। ভক্তের অবস্থায়, বিজ্ঞানীর অবস্থায় রেখেছে আমাকে, তাই রাখাল এরা সব ফচকিমি করে। রাখাল প্রভৃতির সঙ্গে ফচকিমি করি। জ্ঞানীর অবস্থায় রাখলে ওটি হতো না। এই অবস্থায় দেখি মাই সব হয়েছেন, সর্বত্র তাকে দেখতে পাই। কালীঘরে মাই দেখলাম, মাই হয়েছেন দুষ্ট লোক শুদ্ধ, ভাগবত পণ্ডিতের ভাই পর্যন্ত। রামলালের মাকে বকতে গিয়ে আর পারলাম না। রামলালের মা মানে ওনার বৌদিরই। দেখলাম তারই একটি রূপ। মাকে কুমারীর ভিতর দেখতে পাই বলেই কুমারী পূজা করি। আমার স্ত্রী পায়ে হাত বুলিয়ে দেয়, তারপর আমি আবার তাকে নমস্কার করি। তোমরা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করো,
হৃদে থাকলে পায়ে হাত দিতে দেয় না। এই অবস্থায় রেখেছে বলে নমস্কার ফিরিয়ে দিতে হয়। হৃদে নেই, নমস্কার সব করছে, আমিও ফিরিয়ে দিই। দেখো, দুষ্ট লোককে পর্যন্ত বাদ দেবার জো নেই। দুষ্ট লোক কেন না, তুলসী ছোট হোক শুকনো হোক, ঠাকুর সেবায় লাগবেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোটখাটটিতে বসিয়া গান শুনিতেছেন। কে গান গাচ্ছেন? গান গাচ্ছেন ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল। আজকে 2রা মার্চ। ফেব্রুয়ারি থেকে মার্চে চলে এলাম, 84 খ্রিস্টাব্দ। ভক্তরা মেঝেতে বসে আছেন, গান শুনিতেছেন। নরেন আছেন, চুরেন আছে, মাস্টার ত্রৈলোক্য। শ্রীযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদালতে উকিল ছিলেন, তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছে। এমনকি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না। নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন। ঠাকুরের শরীর হাত ভাঙা অবধি এখনো ভালো হয় নাই। হাতে অনেক দিন বার দিয়া বাঁধা রাখা হইয়াছিল। ত্রৈলোক্য মার গান গাইতেছেন। মা, তোমার কোলে নিয়ে অঞ্চলে ঢেকে আমায় বুকে করে রাখো, তোর কোলে লুকায়ে থাকি মা, চেয়ে চেয়ে মুখপানে মা মা বলে ডাকি। ডুবে চিদানন্দ রসে মহাযোগ নিদ্রা বসে, দেখি রূপ অনিমেষে নয়নে নয়নে রাখি। দেখে শুনে ভয় করে, প্রাণ কেঁদে উঠে ডরে, রাখো আমায় বুকে ধরে স্নেহের অঞ্চলে ঢাকি। ঠাকুর এই গান শুনিতে শুনিতে প্রেমাশ্রু বর্ষণ করিতেছেন আর বলিতেছেন, আহা কি ভাব। ত্রৈলোক্য আবার গাচ্ছেন, লজ্জা নিবারণ হরি আমার, দেখো দেখো হে, যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। ভকতের মান ও হে ভগবান, তুমি বিনাকে রাখিবে আর। তুমি প্রাণপতি প্রাণাধার, আমি চিরকৃত দাস। এবার বড় দশকষি। তুয়াপদ সার করি, জাতিকুল পরিহরি, লাজ ভয়ে দিনু জলাঞ্জলি, এখন কোথা বা যাই হে পথের প্রতীক হয়ে। এখন কোথা বা যাই হে পথের প্রতীক হয়ে, অবহাম তোর লাগি হইনু কলঙ্ক ভাগী। গঞ্জে লোকে কত মন্দ বলি, কত নিন্দা করে হে, তোমায় ভালোবাসি বলে ঘরে পরে গঞ্জনা হে। সরম ভরম মোর অবহি সকলই তোর, রাখো বা না রাখো তব দায়। দাসের মানে তোমারই মান হরি, তুমি হৃদয় স্বামী, তব মানে মানি আমি। করনাথ যেউ তুলে ভাই, যেউ তুহে ভাই। ছোট দশকষি, এটা হচ্ছে বড় দশকষি। এ কঠিন গান। ঘরের বাহির করি মজাইলে যদি হরি, যেও তবে শ্রীচরণে স্থান। চিরদিনের মতো অনুদিন মধু, প্রেম মধু পিয়াও পরানো মধু, প্রেমদাসে করো পরিত্রাণ। ঠাকুর আবার প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে মেঝেতে বসিয়া পড়িলেন, খাট থেকে মেঝেতে। আর রামপ্রসাদের ভাবে গাইতেছেন,
যশ অপযশ কুরস সুরস সকল রস তোমারই। ওমা রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী। ঠাকুর তৈলক্যে বলিতেছেন, আহা তোমার কি গান, তোমার গান ঠিক ঠিক। যে সমুদ্রে গিয়েছিল সেই সমুদ্রের জল এনে দেখায়, সেই সমুদ্রের জল এনে দেখায়। তৈলক্য আবার গান গাইতেছেন। হরি আপনি নাচো, আপনি গাও, আপনি বাজাও তালে তালে। মানুষ তো সাক্ষী গোপাল, মিছে আমার আমার বলে। ছায়াবাজির পুতুল যেমন, জীবের জীবন তেমন। দেবতা হতে পারে যদি তোমার পথে চলে। দেহযন্ত্র তুমি যন্ত্রী, আত্মরথে তুমি রথী। জীব কেবল পাপের ভাগী, নিজ স্বাধীনতার ফলে। সর্বমূলাধার তুমি, প্রাণেরও প্রাণ, হৃদয় স্বামী। অসাধুকে সাধু করো, তুমি নিজ পুণ্য বলে। দীপার কথা বলছেন। গান সমাপ্ত হলো। ঠাকুর এবার বলছেন, হরি সেবক এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যে বলে বোধ হয়, তারপরে সেই দেখে যে হরি সব হয়েছেন, ঈশ্বরীর মায়া, জীব জগৎ এসব হয়েছেন। ঈশ্বর সর্বভূতানাং চিদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ঈশ্বরই সব জীবদের সব হয়েছে। যেটাকে ত্যাগ করে করে গেছিলেন, জীব ত্যাগ করে করে হরিকে গেলেন, জগৎ ত্যাগ করে করে জগদীশ্বরের কাছে গেলেন। এখন দেখছেন যে না, জগদীশ্বরের ভেতরই এই জগতের সবাই আছেন। একটি বেলের ভিতর শ্বাস বীজ আর খোলা আছে, খোলা বীজ ফেলে দিলে শ্বাসটুকু পাওয়া যায়, কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। তাই জীবজগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছতে হয়, তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে সেই সচ্চিদানন্দে এইসব জীবজগৎ হয়েছেন। তার যে বস্তুর শ্বাস, যে বস্তুর বীজ খোলা, সেই বস্তু থেকেই হয়েছে। যেমন ঘোলের মাখন, মাখনেরই ঘোল। তবে কেউ বলতে পারে সচ্চিদানন্দ এত শক্ত হলো কী করে, খোলটা শক্ত হলো, এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয়। তার উত্তর এই যে শনি তো শুক্র এত তরল জিনিস, কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈরি হচ্ছে, তা হতে সবই তো হচ্ছে, হাড়গোড়ও তো হচ্ছে। একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এইসব দেখা। তিনিই সব হয়েছেন, সংসার তিনি ছাড়া কিছু না। গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হলো। তিনি বললেন, সংসার যদি স্বপ্নবোধ, তবে সংসার ত্যাগ করাই ভালো। দশরথের বড় ভয় হলো। তিনি রামকে বোঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন। এই যোগ বাশিষ্ঠটা আছে। বশিষ্ঠ বললে, রাম তুমি সংসার ত্যাগ করবে কেন বলছো, তুমি আমাকে বুঝিয়ে দাও। সংসার ঈশ্বর ছাড়া, যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয় নাই, তাহলে তুমি ত্যাগ করতে পারো। তখন রাম চুপ করে থাকলেন, কোনো উত্তর দিতে পারলেন না। সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয়। আবার সৃষ্টির সময় আকাশ তত্ত্ব থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংকার, অহংকার ক্রমে ক্রমে সব সৃষ্টি হয়েছে। অনুলোম বিলোম। ভক্ত সবই লয়, ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয়, আবার জীবজগৎকেও। কিন্তু যোগীর পথ আলাদা। সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না, সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায়। সব এত শুনেছেন, এত বুঝেছেন, সব বলছেন অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে। একটুর ভেতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞানী।
সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই। ভক্ত তিন শ্রেণীর। অধম ভক্ত বলে ওই ঈশ্বর আকাশের দিকে। মধ্যম ভক্ত বলে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছেন। আর উত্তম ভক্ত বলে তিনি এই সব হয়েছেন। যা কিছু দেখছি সবই তারই এক একটি রূপ। নরেন্দ্র আগে ঠাট্টা করতো আর বলতো তিনিই সব হয়েছেন। তাহলে ঈশ্বর ঘটি, ঈশ্বর বাটি। সকলের হাস্য। তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায়। শোনা যায় দেখা এক, শুনলে 16 আনা বিশ্বাস হয় না। শোনা এক, দেখা এক, শুনলে 16 আনা বিশ্বাস হয় না। সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না। ঈশ্বর দর্শন করলে কর্মত্যাগ হয়। আমার ওই রকমের পুজোটাই উঠে গেল। কালীঘরে তো পুজো করতাম, হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময়, কোষাকুষি চিন্ময়, বেদি, ঘরের চৌকাঠ সব চিন্ময়, মানুষ জীব জন্তু সব চিন্ময়। তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্প বর্ষণ করতে লাগলাম। যা দেখি তাই পুজো করি। একদিন পূজার সময় শিবের মাথায় বজ্র দিচ্ছি, এমন সময় দেখিয়ে দিলে এই বিরাট মূর্তি শিব। তখন শিব গড়ে পুজো বন্ধ করে দিলাম। বিরাট মূর্তি যদি শিব হয় তাহলে একটা শিব গড়ে তাকে পুজো করবো কেন? ফুল তুলছি, হঠাৎ দেখিয়ে দিলে যে ফুলের গাছগুলি যেন এক একটি ফুলের তোড়া, তারাই তো দেবতার চরণে অর্পিত হয়ে আছে। আজকে থাক এখন। জয় মা। হরি ওম তৎসৎ।